এটা কিন্তু আপনি ফেরত পাবেন একদিন। যখন আপনি স্টেজে উঠবেন তখন কিন্তু আপনার সঙ্গে এই ঘটনায় ঘটবে। প্রথমে দিতে হয়, তারপরে কিন্তু পাওয়া যায়। তাহলে পেতে গেলে দিতে হবে। প্রত্যেককে যারা এখানে শেয়ার করছে তাদের অভিজ্ঞতা, তারা কিন্তু এই জায়গাটা আজকে এমনি এমনি করে দিয়েছেন, অনেক পরিশ্রম করেছে, অনেক কিছু দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে বলে তারা আজকে স্টেজে। তো তাদের জন্য যদি একটু হাততালি না দিই তাহলে আমরা আপনার জন্য কি হাততালি দেব? তাই প্রত্যেককে যে যা স্পিচ দিক একটু উৎসাহিত করবেন, হাততালি দেবেন, আর নিজেকে আরো বেশি উৎসাহিত করবেন। আগামী দিনে আপনি এখানে আসবেন। গুড ইভিনিং। সর্বপ্রথম শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই আমাদের মেন্টর, বেঙ্গল টাইগার গ্রুপের যিনি প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় সনাতন চরণ মহাশয়কে। কারণ উনি যে ভাবনা নিয়ে বেঙ্গল টাইগার সৃষ্টি করেছেন, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, সারা ভারতবর্ষ বা সারা পৃথিবীব্যাপী এই বেঙ্গলকে চিনাবেন উনি থ্রু গড গ্রুপ। যে চিন্তাধারা নিয়েছেন, উনি যে নাম দিয়েছেন, তার সার্থকতা আছে অবশ্যই। এবং ওনাকে যেভাবে চিনেছি আমরা, আমার সঙ্গে খুব বেশি দিনের পরিচয় অবশ্যই সনাতন দার নয়। সনাতন বাবুর সঙ্গে 4 মাস 4 হলেও পরিচয় হয়েছে। ওনার ব্যাকগ্রাউন্ডে যেটুকু শুনেছি, আমিও একটা টাইমে বহুত দিন থেকে নেটওয়ার্কে আছি। আমার হাতে করি পিয়ারলেস থেকে 1988 পিয়ারলেসে নেমেছিলাম। পিয়ারলেস একটা টাইমে মার্কেটের একটা চরিত্র আলাদা ছিল, নেটওয়ার্ক মার্কেটের। একটা কোম্পানিতে কাজ করেছি, জানি কোম্পানিটা টিকবে, আমি কি করবো এটা ভাবলে আমাদের লড়াই করতে হতো। 5 বছর 7 বছর 10 বছর কাজ করেছি আমি। আমার জীবনে 2টো কোম্পানিতে 20 বছর কাজ করেছি। একটা পিয়ারলেস 8 বছর করেছি, আর গোল্ডেন টাস্ক 12 বছর করেছি। 2টো কোম্পানিতে 20 বছর কাজ করেছি, এটা হারিয়ে যায়নি। এখনো জিটিএফএস চলছে। পিয়ারলেস সেভিংস থেকে সরে গেছে, প্রতিষ্ঠিত একটি সংস্থা। কিন্তু আজকে তারপর থেকে যে চিত্রটা আমরা মার্কেটে দেখি, লক্ষ্য, আমাদের একটা লক্ষ্য থাকে যে আমরা কিছু করবো, সেই অনুযায়ী আমরা দৌড়াই, একটা বড় জায়গায় তৈরি করি, তারপরে 9 মাস 6 মাস 1 বছর পর নাই, কি হলো, চাপ পড়লো নিজের মাথার উপরে। সেই জায়গাটার দিকে তাকিয়ে আমি দেখেছি যে বটব্রো, যেটুকু বটব্রোকে নিয়ে কালচার করেছে, দেখেছি যে বটব্রো এমন একটি সংস্থা, এই মুহূর্তে ভারতবর্ষে কেন, পৃথিবীতে এর কোনো বিকল্প নাই। পৃথিবীতে এর কোনো বিকল্পই নেই। যার ব্যাকগ্রাউন্ড এতটাই বড় যে সাধারণভাবে আমাদের ভাবতে কষ্ট হয়, মানে আমরা ভাবতে পারবো না, এতটাই বড় তার ব্যাকগ্রাউন্ড। 5 বছর থেকে একটা মানুষকে সময় দিয়েছেন, অতীতে 5 বছর ধরে সংস্থা চলছে। এই যে আজকে বলছে যে 100 কোটি টাকা ইনকাম, দেখুন লক্ষ্য প্রত্যেকেরই বড় থাকে, কিন্তু সেই লক্ষ্য পূরণ করার জন্য সময় দরকার, টাইম। আমি যদি সময় না পাই, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমরা যেটা দেখেছি ইদানিংকালে যে কোম্পানিগুলো এসেছে, তারা আমাদের লক্ষ্যকে এগোতে দেয়নি, তারাই ফেলে গেছে। কিন্তু বটব্রো একমাত্র সংস্থা যে প্রিভিয়াস 5 বছরে একজন মানুষকে 100 কোটি মান্থলি ইনকামে পৌঁছে দিয়েছে। এবং এটা শিওর যে ছিল বটব্রো, আছে বটব্রো, এবং আগামী দিন থাকবে। আমাদের প্রত্যেকের লক্ষ্য সৃষ্টি করতে হবে, প্রত্যেকের লক্ষ্য তৈরি করতে হবে যে আমি কি করব। আমাকে যদি লাস্ট পর্যন্ত যেতে হয়, তাহলে সেই টাইম কিন্তু আপনাদের বটব্রো দেবে, বটব্রো থেকে সেই টাইম পাবেন। এবার নিজেকে তৈরি করা, নিজেকে যদি আপনি ঠিকভাবে মানে প্রতিষ্ঠিত করতে পারেন, সেলফ কনফিডেন্স করে পড়া যায় না। নিজের মধ্যে কনফিডেন্স আনতে হবে, আমি পারবো বা আমি পারি, এই যদি ভাবনা নিজের মধ্যে আনতে পারেন, তবেই সাকসেস হতে পারবেন। আপনাকে দেখে 10 জন তৈরি। আজকে সনাতন বাবুকে দেখে মানুষ তৈরি হয়। ডাইনামিক লিডার কেন বলছে? উনি দেখিয়েছেন, সৃষ্টি করেছেন, তার জন্যই ডাইনামিক। আপনি আমিও ডাইনামিক হতে পারি যদি আমরা নিজেকে তৈরি করতে পারি। এই বলে সবার শুভ কামনা করে বক্তব্য শেষ করছি।